আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা খেয়ে যা যা রান্না করব দুপুরের জন্য সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আজ মিষ্টি কুমড়া ভাজি করব আর রুই মাছ ভুনা করব। তো প্রতিদিন একইভাবে মাছ ভুনা করি, তাই আজ ভাবছি ইউনিকভাবে একটা মাছ ভুনা করব। তার জন্য কিছু কাঁচামরিচ টমেটো ব্লেন্ড করে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এক পিস লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিব। মেখে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে মশলাটা মাছের সাথে ভালো করে সেট হয়ে যাবে। মাছটা আমি প্রায় 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এই পর্যায়ে মাছটা আমি বের করে নিচ্ছি আর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন এক এক করে মাছগুলো আমি ভেজে নিব। সব সময় একইভাবে রান্না করলে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ইউনিকভাবে কিছু রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো আমি উল্টে ফুলটে একটু ভালো করে ভেজে নিব। মাছের মধ্যে মশলা থাকাতে মনে হয় যে মাছটা পুড়ে গেছে, আসলে মাছগুলা কিন্তু পুড়ে না। তো এই পর্যায়ে মাছগুলো আমি এখন উঠিয়ে নিব। আর কিছু কেটে রাখা পেঁয়াজ যে মশলায় মাছ মাখানো ছিল মশলার সাথে ভালো করে মেখে নিব। এই মাছ ভুনাতে আর এক্সট্রা কোনো মশলা আমি দিব না, তাই মাছগুলো আমি সেই মশলার সাথে ভালো করে মেখে এখন দিয়ে দিব গরম তেলের মধ্যে। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে একটু ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। তো এই পর্যায়ে পেঁয়াজটা আমার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে রাখা মাছের সাথে কিছু পানি দিয়ে এখন ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। এই পর্যায়ে তরকারিটা আমার প্রায় রান্না করা শেষ। কিছু ধনেপাতা দিয়ে একটু ঢাকনা দিয়েছিলাম, এখন লবণ চেক করে উঠিয়ে নিব। এখন মিষ্টি কুমড়া ভাজি করব, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কিছু পেঁয়াজ কুচি। এই মিষ্টি কুমড়াটা ভাজি করব আমি ম্যাজিক মশলা দিয়ে, তাই এক্সট্রা কোনো মশলা দিব না। তো এখন দিয়ে দিলাম কিছু রসুন কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিব কুমড়োগুলো। এদিকে অন্য একটা চুলায় কিছু গরম পানি বসিয়ে দিছি। কিছু কাঁঠালের বিচি ফ্রিজে সংরক্ষণ করব। আমি কাঁঠালের বিচিগুলো 90% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। এই পর্যায়ে কাঁঠালের বিচিটা শুকিয়ে আসছে, আমি এখন একটা বক্সে ঢুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখলে অনেক দিন যাবত রেখে খাওয়া যায়। এদিকে অন্যান্য যে কাজগুলো আছে সব শেষ করে এখন দুপুরের খাবার খাবো। আমাদের মধ্যে দুইজনের দুই ধরনের খাবার দাবার, বিষয়টা খুব আজব তাই না? আপনাদের ভাই যেহেতু অসুস্থ, উনি তো ভাত চাবিয়ে খেতে পারবো না, তাই ওনার জন্য খিচুড়ি, আমার জন্য ভাত। আসলে অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা যে কি নিয়ামত। তো এদিকে আমাদের খাবার দাবার শেষ, এখন প্লেট বাটিগুলো একটু গুছিয়ে টেবিলটা একটু ক্লিন করে নিব। আসলে আমার মনে হয় আমরা গৃহিণীরা কখনই এক কাজের মধ্যে সীমাবদ্ধ না। কথাটা বলার কারণ খাবার দাবার খেয়ে এখন একটু রেস্ট নিব তা না, কাপড় নিয়ে বসে পড়লাম, কাটাকাটি করব। এখানে সালোয়ার তৈরি করব, এখন মাপ নিয়ে কাটাকাটি করব। তার জন্য আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি। আমার মতো অনেক আপুরাই আছেন, সময় পাইলেই টুকিটাকি কাজগুলা করে থাকেন। তো এখানে 2টা সালোয়ারের কাপড় নিছি, এখন একত্রে করে আমি দোনোটা সালোয়ারের কাপড়ই কেটে নিব।
যদিও এই চ্যানেলটা কাটাকাটির জন্য না বা সেলাইয়ের জন্য না, তারপরেও দৈনিক যে কাজকর্মগুলা, যে অ্যাক্টিভিটিসগুলাই, সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চাইতেও আমার আপুরা অনেক ভালো কাটিং মাস্টার, তো আমি যা পারি তাই আমি যেভাবে করি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সব সময় আমার নিজের কাপড় আমি নিজেই তৈরি করে থাকি, আর আমি যেভাবে সেলাই করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এক এক করে আমি এখন দোনোটা সালোয়ার সেলাই করে নিব। এই সেলাই কাজ পারার মধ্যে একটা হিস্টোরি আছে। আমি অনেক ছোটবেলা থেকে এই সেলাই কাজ শিখছি। তখন আমার কাছে কাজটা ভাল লাগতো না, শিখতে একবারে খুব আনইজি লাগতো। একদিকে কাটতে গেলে অন্যদিকে চলে যাইতো, হিসাব বুঝতাম না, খুবই বিরক্তকর একটা কাজ। তখনকার অবহেলার কাজ এখন যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা তো একমাত্র আমি জানি। এখন চাইলে নিজের মতো করে নিজের মন গড়া মতো কাপড় তৈরি করা যায়। এই কাজটা আমি অবহেলিতভাবে কিভাবে যে শিখছি। আমার ওস্তাদ ছিলেন আমার মামানি। মামানির জন্য দোয়া আর ভালোবাসা। কাজ শেখার বর্ণনা দিতে দিতে প্রায় আমার সালোয়ার সেলাই করা শেষ। তো এখানে আমি দোনোটা সালোয়ারই সেলাই করে নিছি। আপনাদের কাছে কেমন হয়েছে যারা জানেন কমেন্ট করে জানাবেন। তো অসুস্থ হাজব্যান্ড বাসায় ছুটিতে আছেন, কি আর করব, ভালো মন্দ না খাওয়াইলে কি হয়। তাই ভাবছি ড্রাগন ফলের জুস তৈরি করে খাওয়াবো। বাসায় আগে থেকেই ড্রাগন ফল ছিল, তো দেখতেছি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন একটু ধুয়ে পরিষ্কার করে নিব। যদিও আমার কাছে এই ফলে কোনো স্বাদ নাই, কিন্তু এই ফলের পুষ্টিগুণ অনেক বেশি। এই ফল খেলে রক্তের শূন্যতা দূর হয়, কোলেস্টেরল কমে, ডায়াবেটিস কমে, এগুলা তো আমরা সবাই জানি। তো এখানে আমি ড্রাগন ফলগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এক এক করে চাকু দিয়ে কেটে নিব। তো এক এক করে ড্রাগন ফল দিয়ে আমি স্লাইস করে নিচ্ছি, আর কিছু দুধ নিয়ে নিচ্ছি, কিছু বাদাম নিয়ে নিচ্ছি, একটা ব্লেন্ডারের জগে এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব কেটে রাখা সে ড্রাগন ফল। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম, আমি ধুয়ে সিলে পরিষ্কার করে রাখছি। এখন দিয়ে দিব কাঠবাদাম, দিয়ে দিলাম দুধ। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা অবস্থায় মনে পড়ছে যে জুসে তো চিনি দেয় না, তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন গ্লাসে সার্ভ করব। আমি জুসটা আইসক্রিম দিয়ে ডেকোরেশন করব। জুসটা আমার কাছে খেতে খুবই টেস্ট হয়েছে, অসাধারণ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার মনে হয় বাহিরের খাবার না খেয়ে বাসায় এভাবে তৈরি করে খাওয়াটাই বেস্ট। এই পর্যায়ে জুসটা আমার রেডি। এখন একটু ডেকোরেশন করব সৌন্দর্যের জন্য। তো কিছু ড্রাগন ফল স্লাইস করে রাখছি, এখন এগুলো একটু দিয়ে সাজিয়ে নিব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।